আমার সম্পর্কে যে আপনি আকীদার বিষয়ে কেন কথা বলেন না, আপনাকে শুধু আমলের বিষয়ে ফজিলতের বিষয়ে কথা বলতে শোনা যায় কেন? এটা একটা কমন প্রশ্ন এবং শত শত হাজার হাজার মানুষ আমাকে প্রশ্ন করে থাকেন। কখনো এই প্রশ্নের উত্তর পরিপূর্ণরূপে দেওয়া হয়নি, তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিতে চাই। প্রথম কথা হলো, এটা ভুল কথা যে আকীদার কোনো আলোচনা আমি করি না। আসলে আমি সবসময় চেষ্টা করি আলোচনা করার সময় এমন কিছু কথা বলার বা এমন বিষয়ে কথা বলার যে বিষয়ে সচরাচর বলা হয় নাই, না বলা কথাগুলোকে আমি বলার চেষ্টা করি। যে কথাগুলো আলহামদুলিল্লাহ অনেকেই বলেছেন এবং প্রচুর পরিমাণে বলা হচ্ছে, সে বিষয়ে আমি আর বলতে চেষ্টা করি না। আকীদার এমন কিছু বিষয় আছে যে বিষয় নিয়ে আমাদের দেশে কোনো আলেমকে খুব একটা কথা বলতে আমি শুনিনি। তার ভিতরে একটি হলো আরকানুল ঈমান, এর মধ্য থেকে ফেরেশতাদের প্রতি ঈমান। এ সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা আমি কোথাও শুনিনি, আমার খুব একটা দৃষ্টিতে পড়ে না, হয়তো আছে। তো আমি এটা নিয়ে 1 ঘন্টার উপর আলোচনা করেছি। ফেরেশতাদের প্রতি আমাদের কি আকীদা থাকবে, কি বিশ্বাস থাকবে, তাহলে আকীদা নিয়ে আলোচনা একটা পাওয়া গেল। করি না এটা বললে ভুল হবে। পিস টিভিতে আকীদার উপরে গ্রুপ আলোচনা হতো, ডিসকাস হতো, সেখানে অনেকগুলো পর্বে আমি অংশগ্রহণ করেছি এবং আকীদা বিষয়ে ডিসকাসে অংশগ্রহণ করে কথা বলেছি। এরপরে আসি, হিজবুত তাওহীদ একটা সম্প্রদায় রয়েছে আমাদের দেশে, আপনারা জানেন। এদের আকীদা এবং বিশ্বাস অত্যন্ত ভয়াবহ এবং একজন ইমানদারের জন্য অত্যন্ত বড় ধরনের ফিতনা এই ফিরকাটি। তাদের নিয়ে আলহামদুলিল্লাহ আমার প্রায় 1 ঘন্টা ব্যাপী আলোচনা রয়েছে। হিজবুত তাওহীদের আকীদা বিশ্বাস এবং তাদের ধর্ম বিশ্বাস ইসলামের সাথে কতটুকু যায় না যায়, তাদের আকীদার উপরে আমি আলোচনা করেছি। তাহলে এটাও আকীদা একটা আলোচনা আমার ছিল। সেই সাথে আপনারা জানেন বাউলদের সম্পর্কে আমাদের দেশে আমি অনলাইনে সার্চ দিয়েছি, কোনো আলেমেরই পূর্ণাঙ্গ কোনো আলোচনা নেই বললেই চলে। আমি বাউলদের ধর্ম বিশ্বাস এবং তাদের বিকৃত যৌনাচার এই বিষয়ে প্রায় 1 ঘন্টার একটি আমার লেকচার রয়েছে। তাহলে এইভাবে বলতে গেলে আপনাকে আমি আকীদার অনেকগুলো আলোচনার শিরোনাম বলতে পারবো, যেগুলো ইউটিউবে আছে আলহামদুলিল্লাহ। তাহলে আকীদার বিষয়ে কথা বলি না, এটা ভুল। হ্যাঁ, এমন বিষয়ে কথা বলার চেষ্টা করি যে বিষয়ে কেউ বলেননি। এক। দ্বিতীয়ত হলো আমার আকীদা কি? আমার আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। আমার আকীদা হলো সালাফে সালেহিনের আকীদা। সালাফে সালেহিনের বিশ্বাসের বাইরে কোনো বিশ্বাসকে আমি নিরাপদ বিশ্বাস মনে করি না। এবং আকীদাতুত তাহাবিয়া হলো আমার আকীদার রেফারেন্স বুক। অতএব এত কিছুর পরেও যদি আল্লাহর কোনো বান্দা আমার আকীদা নিয়ে সন্দেহ করে, তাহলে তাকে আমি আল্লাহর হাওয়ালা করছি ইনশাআল্লাহ। এরপরে বলতে চাই যে প্রত্যেকটা বিষয়ে বিশেষজ্ঞ থাকে, প্রত্যেকটা বিষয়ের এক একজনের এক একটা সাবজেক্টে আলোচনা করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। আমরা সৌদি আরবের মাশায়েখদেরকে যদি দেখি তো দেখবো শেখ আয়েজাল কারনি সহ অনেক মাশায়েখকে দেখা যায় শুধু আমলের বিষয়ে কথা বলেন। আবার দেখা যায় অনেক শেখকে তারা ফিকহি বিষয়ে খুব বেশি কথা বলেন। অনেক শেখকে দেখা যায় তারা আকীদার উপরে খুব বেশি কথা বলেন। অনেক শেখকে দেখা যায় হাদিসের উপরে অনেক বেশি কথা তারা বলেন। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ এক আলেমের কাছ থেকেই সবকিছু সবসময় পেতে চায়। আকীদা নিয়ে যারা পড়াশোনা করেছেন, উচ্চতর ডিগ্রি নিয়েছেন, তারা বিষয়ে কথাবার্তা বলাটা বেশি নিরাপদ। আকীদার এমন এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো হাইপোথেটিক্যাল, আমি মনে করি সেগুলো শর্ট আলোচনা দিয়ে মানে সবকিছু পরিষ্কার করা সম্ভব নয়। সেগুলোর জন্য দীর্ঘ পরিসর নিয়ে আলোচনা হওয়া দরকার, লেখনী থাকা দরকার, বই পুস্তক হওয়া দরকার। সেজন্য এই সমস্ত বিষয় বা সব বিষয়ে আমি কথা বলতে চাই না এবং বলতে যাই না। এটা আমার দুর্বলতা বলতে পারেন, অজ্ঞানতা বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হকের উপরে, সত্যের উপরে আজীবন অটল অবিচল থাকার তৌফিক দান করুন এবং হক থেকে আমরা যেন বিচ্যুত না হই। শয়তান যেন আমাদেরকে বিপদগামী না করেন। যে পথে গেলে জাহান্নামে যাবো সেই পথে যেন আমরা কেউ না যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এবং রক্ষা করুন।